হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 ডেরিভেটিভ অর্থাৎ অবকলন বা অন্তর্কলন এর থার্ড ভিডিও বার করতে চলেছি আজকে। তো থার্ড ভিডিওতে আমরা করছি 60 থেকে 61 থেকে 60 পর্যন্ত হয়েছে। আগে দুটো ভিডিওতে 60 পর্যন্ত অঙ্ক আমরা করেছি, 1 থেকে 60। আজকে 61 থেকে করছি। হ্যাঁ, দেখো প্রথম অঙ্কটা আছে সাইন এক্স বাই লগ এক্স, এর ডেরিভেটিভ কত হবে। ঠিক আছে, তো আমরা এটা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করবো। ডিওয়াই বাই ডিএক্স কত হবে না, এটা কি সূত্র? ইউ বাই ভি সূত্র। ইউ বাই ভি সূত্রটা কি জানো নিশ্চয়ই, নিচে হবে ভি স্কোয়ার মানে লগ এক্স তার হোল স্কোয়ার, তারপরে ভিটা রেস্টে থাকবে লগ এক্স ইন্টু ইউটার ডেরিভেটিভ। সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স মাইনাস নিচে উপরের অংশটা ডেরিভেটিভ হয়ে গেছে, এবার উপর অংশটা থাকবে আনচেঞ্জ, সাইন এক্স থাকবে, আর লগ এক্সের ডেরিভেটিভ কত? 1 বাই এক্স। তাহলে অ্যান্সারটা এভাবে করা আছে যে লগ এক্স কস এক্স মাইনাস 1 বাই এক্স সাইন এক্স বাই লগ এক্স তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? এটা তোমার অপশান এতে আছে, দেখবে। পরের কোশ্চেন 62 নম্বর, 3x স্কোয়ার সাইন এক্স প্লাস সেক এক্স লগ রুট এক্স এর মান কত হবে, মানে ডেরিভেটিভ কত হবে। তাহলে প্রথমে এটা ওয়াই ধরে নেবো, ওয়াই সমান 62, ওয়াই সমান কী দিয়ে আছে? 3x স্কোয়ার সাইন এক্স প্লাস সেক এক্স ইন্টু লগ রুট এক্স। বুঝতে পারলে? দুটো ফাংশানের যোগ আছে, আবার এক একটা ফাংশানে এক একটা পদে আর কি দুটো পদ আছে, এক একটা পদে আবার দুটো পদের গুণফল আছে। তাহলে কী করতে হবে না, ডিওয়াই বাই ডি এক্স একটু ধরে করলি সহজ অঙ্ক, সূত্র জানি। প্রথমে এই অংশটা করলে যদি করি তাহলে কী হবে? 6x হবে, কারণ এক্স স্কোয়ারের জন্য 2x হয়, তাহলে 6x, আর এটা সাইন এক্সটা তখন আনচেঞ্জ থাকবে, প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স, আর এটা আনচেঞ্জ থাকবে, তাহলে 3x স্কোয়ার কস এক্স। বুঝতে পারলে? এটা কাজ হয়ে গেল। এটা এবার কী করবো? প্রথমে সেক এক্স যদি ডেরিভেটিভ করি তাহলে সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স, আর এটা আনচেঞ্জ থাকবে লগ রুট এক্স। ঠিক আছে, প্লাস সেক এক্সটা আনচেঞ্জ থাকবে লগ রুট এক্স। লগ এক্সের ডেরিভেটিভ কত? প্রথমে 1 বাই রুট এক্স হবে, কারণ এটাকে এক্স ভাবছি, তাহলে লগ এক্সের জন্য 1 বাই এক্স হলো, আর রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই টু রুট এক্স। বুঝতে পারলে? রুট এক্সের রয়েছে 1 বাই টু রুট এক্স। তাহলে এটা সাজিয়ে লিখলে কী হবে? 6x সাইন এক্স প্লাস 3x স্কোয়ার কস এক্স প্লাস এটা দেখো, এইটাকে আগে লিখছে, মানে উত্তরে যেটা অপশান করা আছে যে এটা গুণ করলে কত হবে? 2x হয়ে যাবে, তাহলে 2x হচ্ছে হাফ অফ সেক এক্স ইন্টু 1 বাই এক্স, আর তারপর এটা লিখেছে প্লাস সেক এক্স ট্যান এক্স, হাফটাকে প্রথমে দিয়েছে, সেক এক্স ট্যান এক্স লগ রুট এক্স। বুঝতে পারলে? লগ রুট এক্স এর অ্যান্সার হবে। বুঝতে পারলে? অপশান মেলাতে হবে, অপশান মিলছে নাকি দেখবে। অপশান এখানে এ দেওয়া আছে, অপশান এ। অপশান এতে কী বলেছে? এটা হাফ সেক এক্স 1 বাই এক্স লগ ট্যান এক্স, এরকমভাবে করা আছে। তো এরা আমরা কী করবো না, এই যে লগ রুট এক্স আছে এটাকে এটা কী করতে পারি, এটা লগের ধর্ম আমরা জানি, লগ রুট এক্স মানে লিখতে পারি এটা মানে লগ অফ কত? এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে হাফটার নাম কি? হাফ লগ এক্স, হাফ লগ এক্স, বুঝলে? হাফ লগ এক্স। তাহলে এই দুটো যা আছে থাকলো 6x সাইন এক্স প্লাস 3x স্কোয়ার কস এক্স প্লাস এখানে দেখো তাহলে হাফ একটা আসছে, যেটা বললাম হাফ লগ এক্স হবে এটা, তাহলে হাফ, আর এখানে সেক এক্স আছে, সেক এক্সটা কমন নিচ্ছি, তাহলে কত থাকবে? এখানে 1 বাই এক্স থাকবে, প্লাস এখানে থাকবে ট্যান এক্স, আর কত? লগ এক্স। বুঝতে পারলে? ট্যান লগ এক্স। ক্লিয়ার? লগ রুট এক্সটা মানে হচ্ছে হাফ লগ এক্স, তাহলে হাফটা আর সেক এক্সটা কমন নিয়েছি, তাহলে ট্যান এক্স আর লগ এক্স থাকছে। অ্যান্সার হয়ে গেল। 63 নম্বর দেখো, এটা দেওয়া আছে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু সি এক্স প্লাস ডি টু দি পাওয়ার এম। এটা কী হবে? একটু ক্যালকুলেশন ধরে ধরে করতে হবে। ওয়াই সমান এক্স প্লাস বি টু দি পাওয়ার এম, সরি এন, এবং এটা হচ্ছে সি এক্স প্লাস ডি টু দি পাওয়ার এম। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে ডেরিভেটিভ করছি, দেখো ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। প্রথমে যদি এটা করি তাহলে কী হবে? এনটা পাওয়ার আছে, এনটা নেমে যাবে, এন এক্স প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, মানে এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কত হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাকে এক্স ভাবছি, এবার যাকে এক্স ভাবছি তার ডেরিভেটিভ করবো, এর ডেরিভেটিভ কত হবে? এক্সের জন্য একটা এ হবে,
বুঝতে পারলে হয়ে গেল। আর এটা আনচেঞ্জ থাকবে সি এক্স প্লাস ডি টু দি পাওয়ার এমটা আনচেঞ্জ থাকলো, প্লাস এখন এটা আনচেঞ্জ থাকবে প্রথমটা এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, সেকেন্ড পার্টটা ডেরিভেটিভ হবে এম সি এক্স প্লাস ডি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু কথা হবে এটার জন্য সি হবে। এবার দেখো এই দুটোকে ক্যালকুলেশন যেভাবে অ্যান্সার করতে চাইছে, কমন নিচে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সি এক্স প্লাস ডি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে দেখো এখানে এ এন আর কি থাকছে না, এটা তো নিয়ে নিয়েছি এক্স প্লাস বি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে এম মাইনাস ওয়ান মানে একটা কম নিয়েছি, মানে এম আছে এখান থেকে এম মাইনাস ওয়ান কমন নিচ্ছি, মানে ধরো 10টা আছে 10টা থেকে 9টা কমন নিচ্ছে, করে একটা পড়ে থাকবে, তাহলে একটা পড়ে থাকবে সি এক্স প্লাস ডি পড়ে থাকবে, বুঝতে পারলে। প্লাস এখানে দেখো এই এম আছে আর সি আছে, তার মানে সিএম লিখছে সিএম, আর এখানে এটা তো চলে গেছে, এইটার বেলায় এন মানে পাওয়ার এন আছে, তাহলে এখান থেকে এন একটা কম পাওয়ার বিয়োগ মানে কমন নিয়েছি ভাগ করেছি, তাহলে পড়ে থাকবে কত এ এক্স প্লাস বি একটা পড়ে থাকবে, বুঝতে পারলে। এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন আছে, আমরা কমন নিয়েছি এক্স প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে এই পাওয়ার থেকে যদি 10টা পাওয়ার হয় তার থেকে 9টা পাওয়ার ভাগ করলে কি হবে, একটা পাওয়ার থাকবে, শুধু এক থাকবে, তাই এটা থাকলো, এটা অ্যান্সার, বুঝতে পারলে। 64 দেখো 64 সেক এক্স মাইনাস ওয়ান বাই সেক এক্স প্লাস ওয়ান, এটা প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে, ওয়াই সমান সেক এক্স মাইনাস ওয়ান বাই সেক এক্স প্লাস ওয়ান, এটা ধরে নিলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা কসে যাব, কসে কনভার্ট করলে কি ওয়ান বাই কস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান বাই কস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবার এটা উপরে লসও করলে কি হবে কস এক্স লসও মানে ওয়ান মাইনাস কস এক্স, আর নিচে কত ওয়ান প্লাস কস এক্স, বুঝতে পারলে। এই যে নিচে ওয়ান উপরে কত আসতো ওয়ান মাইনাস কস এক্স বাই কস এক্স, আর নিচে ওয়ান প্লাস কস এক্সটা নিচে কসটা অমিট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকছে, এটা ডেরিভেটিভ করবো। এবার দেখো এটা একটা সূত্র করা যেতে পারে, ওয়ান মাইনাস কস এক্স মানে কত অংশকোণের টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে হবে টু কস স্কোয়ার এক্স বাই টু, বুঝলে, আরও ছোটো হয়ে যাবে, টু টু গেলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার, তাহলে ওয়াই সমান আসছে অ্যাকচুয়ালি ট্যান স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, এবার ডেরিভেটিভ করো ডিওয়াই বাই ডিএক্স, প্রথমে ট্যান স্কোয়ার এক্সের কোনো ডেরিভেটিভ নেই, ট্যান এক্সের আছে, তাহলে এটা আমি এক্স ভেবে এক্স স্কোয়ার যদি করি তাহলে টু ট্যান এক্স বাই টু মানে টু এক্স হলো। এবারে ট্যান এক্সের জন্য কী হবে সেক স্কোয়ার এক্স বাই টু, এবার এক্স বাই টু এর জন্য কত হাফ হবে, এক্স বাই টু এর জন্য হাফ হবে, বুঝতে পারলে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে এই যে হাফ, এই দুই আর এই হাফের দুইটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে ট্যান এক্স বাই টু ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু, তখন অপশন সিতে আছে দেখবি। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন আসছি 65 নম্বর, সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স মাইনাস কস এক্স। এটা কীভাবে করবো দেখো, যেভাবে অ্যান্সার আছে নিচে দেখো নিচে সাইন এক্স মাইনাস কস এক্স তার একটা স্কোয়ার আছে, তাহলে ওইটা ধরি আমরা ইউ বাই ভি সূত্র দিয়ে করবো। 65 নম্বর, ওয়াই সমান লিখছি প্রথমে ওয়াই সমান সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স মাইনাস কস এক্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করছি ইউ বাই ভি সূত্র, ডিওয়াই বাই ডিএক্স কত হবে, নিচেটার বর্গ হবে মানে ভি স্কোয়ার সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার, নিচে কত হবে ওপরে কত হবে সাইন এক্স মাইনাস কস এক্স, এটা আনচেঞ্জ থাকবে ভিটা, এটা ওপরটা ডেবিট হবে, ডেবিট কত হবে সাইন এক্সের এখানে কস এক্স আর কস এক্সের মাইনাস সাইন এক্স, তাহলে কী হবে কস এক্স মাইনাস সাইন এক্স, বুঝতে পারলে। মাইনাস অফ কী হয় না ওপরটা আনচেঞ্জ থাকবে সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচের অংশটার কী হবে ডেরিভেটিভ হবে, তাহলে সাইন এক্সের জন্য কস এক্স আর মাইনাস কস এক্স কী হবে প্লাস সাইন এক্স হয়ে যাবে, বুঝতে পারলে। কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস কস এক্স ছিল ওই জন্য প্লাস সাইন এক্স হয়ে গেল। এবার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে ব্যাপারটা। ভালো করে দেখো নিচের অংশটা কী আসছে তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, উপরে দেখো এই অংশটা এই পার্টটা কত আসছে এটা আগে লিখছি, তাহলে মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। আর এখানে দেখো এটা প্লাস আছে আগে, কিন্তু একটা মাইনাস আছে সাইন এক্স মাইনাস কস এক্স, এটা হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স, যে কোনো একটা থেকে যে মাইনাস কমন নিই আমরা নেবো, এটা থেকে যদি কমন নিই তাহলে কী হবে মাইনাস কমন নিলে সাইন এক্স মাইনাস কস এক্স হয়ে যাবে, এখানেও সাইন এক্স মাইনাস কস এক্স আছে, তার মানে মাইনাস অফ কী হবে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারলে। এইবার ওপরের অংশটা দেখো মাইনাস যদি কমন নিই তাহলে কী হবে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার,
প্লাস এটা প্লাস হয়ে যাবে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। দেখো একটা সূত্র নিশ্চয়ই আসছে, সাইন এক্স মাইনাস কস এক্স, এটা নিচে থাকলো, ওপর কি সূত্র আসছে, বীজগণিতের একটা সূত্র, এটা মানে 2 × a স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার যুক্ত a মানে বি হোল স্কোয়ার, 2 × a স্কোয়ার বি স্কোয়ার, 2 × সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, মানে এটা মানে 1 হবে। আর নিচে হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার, তাহলে -2 বাই কী হবে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। বুঝতে পারলো? এটা হয়ে গেল অ্যান্সার। দেখো এরপর 66 থেকে 81 পর্যন্ত অঙ্কগুলো একই টাইপের আছে, একটা সূত্র সাহায্য হবে, মানে সূত্রটা মনে রাখতে হবে। এইটা মানে এই যেটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে f(x1 x^5), তাহলে এর মান কত, এটা লিমিট h→0, বারবার এই অঙ্ক আছে দেখবে, h→0 f(x + h - f(x/h), এটা মানে কি জানতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা মানে হচ্ছে f'(x), বুঝতে পারলে, এটা মানে হচ্ছে f'(x), তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে f(x) সমান দেওয়া আছে কত, f(x) সমান দেওয়া আছে তোমার x⁵, ঠিক আছে, এটা দেওয়া আছে, দিয়ে বলেছে মান কত, এই যে লিমিট আবার লিখছি h→0 এটা মুখস্থ করে নেবে, f(x + h - f(x/h), এটা একটা ডেরিভেটিভের প্রাথমিক সূত্র অবকলন, তার মানে এটা কি হয় f'(x), তাহলে f'(x) করবো, f'(x) কত হবে, f'(x) করলে এদিকে এর ডেরিভেটিভ x⁴n এর ডেরিভেটিভ মানে n x⁴n মানে 4, বুঝতে পারলে, n x⁴n মানে 70, তাহলে 5x⁴ হয়ে গেল। সিমিলারলি পরের অঙ্কগুলো দেখো পরপর হয়ে যাবে, করে দিচ্ছি তোমাদেরকে সুবিধার জন্য। 67 দেখো কি আছে, x⁻³ -3/2 দিয়ে তারপর এটা বার করতে বলেছে, এটা মানে f'(x), তাহলে আমরা শুধু লিখবো f(x) সমান x⁻³ -3/2, তাহলে f'(x) করে দিলেই হয়ে যাবে। হ্যালো, MCQ তো তোমাকে ডিটেলস করতে হবে না, -3/2 x⁻, এটা n মানে হচ্ছে এটা -3/2, তাহলে -3/2 - 1, তাহলে কি হবে -3/2 x⁻, কত -5/2 হবে, বুঝতে পারলো, x⁻, -5/2, এটা অ্যান্সার হবে। এটা অ্যান্সার আছে, দেখবো অপশান কত আছে, অপশান দেখে না একবার, -3/2 x⁻, -5/2, এটা হবে, তার মানে সি এরটা 67টা সি এর হবে, ঠিক আছে, 67টা সি হয়ে গেল। এইবার আসছে 68তে, 68 f(x) সমান এটা দেওয়া আছে, এটা মান কত, একই জিনিস দেখো, এর ডেরিভেটিভ, তার মানে তাহলে f(x) সমান দেওয়া আছে কমান f(x) সমান x - 1/x, এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে f'(x) কত হবে, x এর জন্য 1 হবে, আর 1/x এর এগুলো কত কয়েকটা মুখস্থ রাখবে, যে d/dx অফ 1/x, বুঝলে, এটা কীভাবে হচ্ছে অত বলে দিচ্ছি, তবু এটা মুখস্থ রাখবে, 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x², বুঝলে, যেমন √x এর ডেরিভেটিভ d/dx অফ √x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2√x, এই দুটো খুব ভালো করে মনে রাখবে, একটু বারবার কাজে লাগে। হ্যাঁ, এটা কী করে আসছে না, এটা d/dx অফ x আছে, তার মানে x⁻⁻1, তার মানে কি হবে -1 x⁻⁻2 হবে, তার মানে -1/x², আর এটা কী করে আসছে না, d/dx অফ √x, মানে √x মানে কি x⁻², তাহলে ½ x⁻, ½ -1 মানে -½ হবে, তার মানে নিচে নামালে কী হবে, দুইটা তো নিচে অলরেডি আছে, আর x⁻½ মানে কি √x হয়ে যাবে 2x, তাহলে √x এর ডেরিভেটিভ 1/2√x, বুঝলে, তাহলে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x², এটা মাইনাস অলরেডি আছে একটা, তাহলে +1/x² হয়ে যাবে, অ্যান্সার হয়ে গেল এটাই, বুঝতে পারলে। তারপরে আসছে আমরা 69, f(x) সমান এটা দেওয়া আছে, বার করতে হবে, এটা বার করতে বলেছে, তাহলে f(x) সমান sin 5x এর ডেরিভেটিভ, তাহলে কী হবে f'(x) সমান কী করবো, প্রথমে sin x এর ডেরিভেটিভ আমরা জানি cos x, তাহলে এটাকে গোটাটাকে x ভাবছি, এই পার্টটাকে, তাহলে cos অফ কত হবে 5x, আর 5x এর জন্য কী হবে 5 হবে, তাহলে 5 cos 5x, অ্যান্সার হবে 5 cos 5x, 5 cos 5x মানে এর অ্যান্সার হবে। তারপরে দেখো f(x) সমান x√x হলে এটার মান কত হবে, তাহলে একই জিনিস, তাহলে f(x) সমান লেখা আছে f(x) সমান x√x, কীভাবে করবে এটা দুটো পার্ট না করে একটা করে নেবে এটাকে, হ্যাঁ, দুটো মানে রাশির গুণফল না করে একটা রাশি করলে কত, x⁻3/2 হবে, কারণ x এর পাওয়ার 1, এটা x এর পাওয়ার ½ + 1/2, মানে কত হয় 3/2, এবার ডেরিভেটিভ করো, এইভাবে অ্যান্সারটাও আছে, কী হবে x⁻n এর ক্ষেত্রে মানে nটা নামছে, x⁻, কত হবে 3/2 - 1 মানে ½ হবে, এটা অ্যান্সার হবে, তার মানে 3/2 x⁻², দেখো ওইভাবে আছে 3/2 x⁻²। পরেরটা f(x) সমান e⁻²x, এটা বার করতে বলেছে, মানে এর ডেরিভেটিভ করা e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, তাহলে যদি ওপরটা x ভাবি তাহলে e⁻2x হবে, আর 2x জন্য 2 হবে, তাহলে 2e⁻2x এটা হবে d এরটা, 2e⁻2x, বুঝতে পারলে। তারপরটা দেখো, এটাও 2⁻³ আছে, এটা করে দিচ্ছি, দেখো পারবে তোমরা, তবু y সমান 2⁻³ f(x) সমান লেখা আছে এখানে, f(x) সমান, ঠিক আছে, তাহলে f'(x) কত হবে, প্রথমে আমরা জানি যে d/dx অফ a⁻x এর ডেরিভেটিভ, এটা জানতে হবে, এটা কী হবে a⁻x log a বেস e, তাহলে এখানে a মানে এটা ধ্রুবক আছে, মানে a, তাহলে a⁻x আছে, তার মানে 2⁻³ ইন্টু কী হবে log
এ বেশি মানে 2 বেশি হবে। আরেকটা পড়ে রইল কি, এটাকে এক্স ভেবেছি আমরা, এই অংশটাকে এক্স ভেবেছি আমরা, সূত্র তো এটু দিবার এক্স শুধু, তাহলে এটাকে এক্স ভেবেছি মানে এর ডেরিভেটিভ করতে হবে, যাকে ভাবছি তাকে শুধু ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ না এক্স আসছে। তাহলে এই ডেরিভেটিভ করতে হবে -3 হবে, তাহলে ইন্টু -3, তাহলে অ্যান্সারটা হবে -3 ইন্টু 2 টু দি পাওয়ার -3x ইন্টু লগ 2 বেশি, বুঝতে, এটা অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন আসছি, এফ সমান লগ এক্স বেস 2, তারপরে এটা ডেরিভেটিভ সূত্র, তাহলে এফ সমান লগ এক্স বেস 2, এটা কী করবে দেখো, এফ সমান লগ অফ এক্স বেস 2, আমরা জানি এফ সমান যদি লগ এক্স হয়, লগ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কত হয় 1/x হয়, শুধু লগ এক্স যেত, কিছু মানে বেস নেই, বেস না থাকলে আমরা ধরে নেবো বেসটা ই আছে, যদি বেস ই থাকে তাহলেও কিন্তু এই সূত্রটাই হবে, আর বেস না থাকলে ই ধরে নিয়ে আমরা এই সূত্র করবো। কিন্তু যদি অন্য কিছু বেস থাকে ই ছাড়া, এফ সমান যদি অন্য কিছু থাকে বেসটাকে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে বেসটা কি 2 আছে, চেঞ্জ করতে হবে, তাহলে প্রথমে চেঞ্জ করতে হবে, তারপরে রেডি করবো, লগ অফ কি হবে এক্স বেস ই করে নেবো, ইন্টু কী করবো লগ অফ ই বেস 2 করে নেবো, বুঝতে পারলে, এটা ধ্রুবক, তাহলে ডেরিভেটিভ করলে কি এফ ড্যাশ এক্স সমান কী হবে, এটা ধ্রুবকটা আগে লিখবে লগ ই বেস 2, আর এর জন্য কী হবে লগ এক্স 1/x, তাহলে 1/x, তাহলে অ্যান্সারটা 1/x লগ ই বেস 2, বুঝতে, এটা অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, এটা এফ এক্স সমান 3 sin x প্লাস 4 cos x, তাহলে এফ এক্স সমান 3 sin x প্লাস 4 cos x দিয়ে বার করতে বলেছে, এটা এই যে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, যদি এটা বলে এটা জানা থাকে তোমার তাহলে শুধু ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, আর নাহলে তোমাকে লিমিটের দিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা ডেরিভেটিভ করবো, এফ ড্যাশ এক্স কত হবে না, এটা দেখো sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে 3 cos x, আর cos x মাইনাস sin x, তাহলে -4 sin x, কত সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরেরটা কে আছে, এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স দিয়ে এটা বার করতে বলেছে, তার মানে এফ ড্যাশ এক্স বার করতে বলেছে, তাহলে এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স, এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, এফ ড্যাশ এক্স সমান প্রথমে দেখো সাইন স্কোয়ার এক্সের কোনো সূত্র নেই, ওটাকে এক্স ভাবতে হবে সাইন এক্সটাকে, তাহলে এক্স স্কোয়ারের জন্য কী হবে 2x, তারপর 2 sin x, আর যাকে এক্স ধরেছিলাম সাইন এক্সকে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ cos x, এবার 2 sin থিটা cos থিটা কী হয় sin 2 থিটা, ত্রিকোণমিতির সূত্র sin 2x, এটা অ্যান্সার আছে sin 2x, বুঝতে পারলে। পরের কোশ্চেন আসছে দেখো, এখানে বলেছে প্রাথমিক তথ্য থেকেই বলেছে, এটা আবার একটা ফর্মুলা, যে যেমন এফ ড্যাশ এক্স বলছিলাম ওই একই ফর্মুলা এখানে দেওয়া আছে, আমরা লিখছি একটা লিখছি, বাকিগুলো সব এফ অফ এক্স সমান দেওয়া আছে কত sec 2x, আর বার করতে পারছে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ π/8 প্লাস এক্স মাইনাস এফ অফ π/8 বাই এইচ, বুঝলে, এটা দিয়ে আছে। তাহলে আগে আমরা যেগুলো করছিলাম যে h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, হ্যাঁ বুঝতে পারলে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, তাহলে এখানে এইচের জায়গায় কী আছে, এইচের জায়গায় π/8 আছে, বুঝতে পারলে, তার মানে কী হবে এফ অফ এক্স প্লাস এইচ, হ্যাঁ এক্স প্লাস এইচ, যদি এটা এইচ, হ্যাঁ সরি এইচ, তাহলে এফ অফ আগে আমরা করছিলাম যেটা আমরা লিখছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, আগে থেকে যেগুলো করলাম 66 থেকে বাই এইচ, এটা মানে কি হয় এফ ড্যাশ এক্স, বুঝতে পারলে, এটা এফ ড্যাশ সূত্র। তাহলে এখানে দেখো এটা তুলনা করো, এক্সের জায়গায় কী আছে, এক্সের জায়গায় আছে π/8 দু জায়গাতেই, তার মানে এটা কী হবে এফ ড্যাশ এক্স না লিখলেও π/8, তার মানে π/8 বিন্দুতে এফ এক্সের ডেরিভেটিভ করলেই হয়ে যাবে। তাহলে আমার কি দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে কত, এফ এক্স সমান দেওয়া আছে sec 2x, তাহলে এফ ড্যাশ এক্স প্রথমে বার করবো, এফ করতে হবে sec 2x এর জন্য কী হবে sec x tan x, তার মানে প্রথমে আমরা করবো 2xটাকে x ভাবলে sec 2x tan 2x, আর 2x এর জন্য কী হবে 2 হবে, বুঝতে পারলে। এবার মান বসিয়ে দিচ্ছি, তো এফ ড্যাশ π/8, তাহলে কী হবে sec অফ π/8 বসালে কী হবে π/4 হবে, এটা ইন্টু tan π/4 হবে ইন্টু 2 হবে, তার মানে sec π/4 মানে কত cos π/4 মানে হচ্ছে 1/√2, তাহলে √2 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, তাহলে 2√2 অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে 2√2। 77 দেখো এফ এক্স সমান ই টু দি পাওয়ার -2x আছে, হলে এটা কত, তার মানে এইটা মানে কি আগেই বললাম যে এইটা মানে যদি এফ ড্যাশ π/8 হয় তাহলে কি হবে এফ ড্যাশ 0 হবে, তাহলে এফ ড্যাশ 0 বার করলে হয়ে যাবে। তাহলে প্রথমে এফ এক্স সমান ই টু দি পাওয়ার -2x, এফ এক্স সমান ই টু দি পাওয়ার -2x আছে, তাহলে এফ ড্যাশ এক্স করলে কী হবে, প্রথমে এটাকে এক্স ভাববো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু এক্স হলো, আর যাকে এক্স ধরেছিলাম তার জন্য কি হবে -2 হবে। এবার এফ ড্যাশ 0 মানে কত হবে -2টা আগে লিখলাম, ই টু দি পাওয়ার 0 মানে কত হয় 1 হয়, তার মানে -2 অ্যান্সার হবে, বুঝতে পারলে, এভাবে -2। পরে কোশ্চেন আসছি 78 দেখো, 78 বলেছে এফ এক্স সমান √x প্লাস 1/√x,
হ্যাঁ, এটা বার করতে বলেছে। এটা মানে কি, যে এফ ড্যাশ 4 হবে। তাহলে প্রথমে এফ এক্সটা লিখছি। এফ এক্স সমান কত দিয়ে আছে, রুট এক্স প্লাস 1/√x, বুঝলে। এটাকে রুট এক্সের এটা একটু আগে বললাম যে 1/2√x হবে। আর এটাকে মুখস্থ করার দরকার নাই, মুখস্থ কত করবে। এটা মানে রুট এক্স প্লাস কত হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি, বুঝলে। এবার ডেরিভেটিভ করছি। এফ ড্যাশ এক্স কত হবে, রুট এক্সের জন্য 1/2√x। আর এটা কত হবে, এটা মাইনাস হাফ নামবে, পাওয়ারটা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস 3/2 হবে। মানে অ্যাকচুয়ালি এটা লিখতে হলে কী হবে, 1/2√x মাইনাস 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 আসছে, পজিটিভ হবে, তার মানে x√x হবে, বুঝতে পারলে, x√x। এইবার মানটা বসে দাও। হ্যাঁ, এফ ড্যাশ কত 4, এফ ড্যাশ 4 এর মানটা কত হবে, তাহলে কি 1/2 ইন্টু 2, মানে 4 বর্গমূল 2, এটা 1/2 ইন্টু 2 ইন্টু এটা কত 4 বর্গমূল 2, সরি এটা 4, এক্সের 4, এটা 2। তাহলে এখানে কত হচ্ছে 1/4 মাইনাস 1/4 মাইনাস 1/16, তাহলে 16 লসাগু, তাহলে 4/16, 4 মাইনাস 1 মানে 3/16, অ্যান্সার হবে 3/16, বুঝতে পারলে। দেখো 79টা দেওয়া আছে, এফ এক্স সমান দেওয়া আছে cos স্কোয়ার এক্স, তাহলে এটা মান কত। তাহলে এটা মানে আমরা এখন জেনে শিখলাম এফ ড্যাশ কত, π/4। তাহলে এফ ড্যাশ এক্স বার করবো, এফ এক্স সমান cos স্কোয়ার এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, cos স্কোয়ার এক্সের জন্য কি হবে, cos স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, cos স্কোয়ার এক্সের ডেরিভেটিভ, cos স্কোয়ার এক্সের কোনো ডেরিভেটিভ নেই, তাহলে এটাকে এক্স ভাববো। এক্স হলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়, 2x হয়, তার মানে 2 cos x, cos x এর জন্য কত মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে অ্যাকচুয়ালি আসছে -2 sin x cos x, মানে মাইনাস সাইন 2x হয়ে যাবে, বুঝলে। এবার বার করতে বলছে এফ ড্যাশ কত, π/4, তার মানে মাইনাস সাইন কত হবে, π/2 হয়ে যাবে, 2 ইন্টু π/4, সাইন 90 এর মান কত 1, তার মানে -1 হয়ে যাবে, বুঝলে, -1 অ্যান্সার হবে। পরে কোশ্চেন, এফ এক্স ওয়ান সাইন এক্স প্লাস কস এক্স দিয়ে বার করতে বলেছে, এটা মানে এফ ড্যাশ π/4। তাহলে এফ এক্স সমান লিখছি, 80 কোশ্চেনটা, এফ এক্স সমান সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স সমান হবে তোমার সাইন এক্স এর কস এক্স, আর কস এক্স মাইনাস সাইন এক্স। তাহলে এফ ড্যাশ π/4 কত হবে, cos π/4 মানে কত, cos π/4 মানে 1/√2, আর সাইন মানে 1/√2, তার মানে 0 হবে, 80টা 0 অ্যান্সার হবে, বুঝতে পারলেন। এবার 81টা আসছে, দেখো 81, এফ এক্স সমান এক্স প্লাস 1/x, তাহলে এর মান কত, এটা মানে কি এফ ড্যাশ 1 হবে, বুঝতে পারছো। তাহলে এফ এক্স সমান দেওয়া আছে 81টা, এফ এক্স সমান এক্স প্লাস 1/x, ঠিক আছে। ডেরিভেটিভ করো, এফ ড্যাশ এক্স কত হবে, 1 মাইনাস 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। তাহলে বার করতে বলেছে এফ ড্যাশ 1 মানে সূত্রের সাহায্যে 1 মাইনাস এটা 1/1 হয়ে যাচ্ছে, মানে 1, তাহলে 0 অ্যান্সার হবে। 82, দেখো 82টা একটু দেখো অন্যরকম। ওয়াই সমান দেওয়া আছে এক্স বাই মড এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, আর সমান 0 যখন এক্স সমান 0, তাহলে এক্স সমান 0তে dy/dx কত হবে। তাহলে এক্স সমান 0তে মানে বলেছে, তাহলে আমরা একটু আগে শিখলাম এফ ড্যাশ 0, তাহলে কী হবে, লিমিট h টেন্স টু 0, এফ অফ কত হবে, এফ অফ 0 প্লাস h মাইনাস f0 বাই কত h হবে। এবার মানটা বসাও, লিমিট h টেন্স টু 0, কী দিয়ে আছে, এটা 0 প্লাস h মানে কি 0 তো, তাহলে এফ অফ 0 প্লাস মানে h হবে, এফ অফ h মাইনাস f0 বাই h। যে ফাংশনটা দেওয়া আছে সেটা বসাচ্ছি, লিমিট h টেন্স টু 0, তার মানে নট ইকুয়াল টু 0, h টেন্স টু 0 মানে কি h নট ইকুয়াল টু 0, তাহলে এফ এক্সটা কত বসবে, এফ এক্স মানে এটা বসবে এক্স বাই মড এক্স, তার মানে এখানে h বাই মড h। আর f0 কত হবে না, x1 0 হলে কত হচ্ছে, x1 0 হলে ওয়াইটা 0, তার মানে এফ এক্সটা 0, f0 সমান 0 হবে, বাই কত h আছে, তাহলে হচ্ছে কত, লিমিট h টেন্স টু 0, দেখো এই ওপরে h আর h কেটে যাবে, তাহলে 1/mod h থাকছে, এটা h, সরি 1/mod h থাকছে, তাহলে h টেন্স টু 0, বুঝলে, h টেন্স টু 0 1/mod h, এটা কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে, এটা অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব নেই, অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 83টা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান, এটা দেওয়া আছে, একটু বড় পড়া মনে হচ্ছে, খুব সুন্দর অঙ্ক। এটাকে ঘুরিয়ে লিখছি আমরা, c0 প্লাস c1x, কারণ বার করতে বলেছে এই ধরনেরই, c1x প্লাস c2x স্কোয়ার প্লাস c3x কিউব প্লাস ডট করে লাস্টের পত্র দেওয়া আছে cn x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 প্লাস x টু দি পাওয়ার n, ঠিক আছে, এটা দেওয়া আছে।
মানে ঘুরিয়ে দিয়ে আছে, আমরা ঘুরিয়ে লিখলাম উল্টো দিকে। এবার ডেরিভেটিভ করছি দুদিকে, ঠিক আছে। ডেরিভেটিভ করলে কী হবে, এটা ধ্রুবক মানে 0 হয়ে যাবে, এটা থাকবে কত C1 থাকবে, এক্সের জন্য 1 হলো, প্লাস এক্স স্কোয়ার 2x হবে, তার মানে 2C2x হবে, এটা কত হবে 3C3x স্কোয়ার হবে, বুঝলে, এক্স স্কোয়ারের জন্য 3x স্কোয়ার, প্লাস ডট করে লাস্টের পদটা কী হবে, এটা হবে NCN, আর এক্স টু দেওয়া কত হবে n-1 সমান এদিকেটাও ঠিক টিম, এটা যদি এক্স ভাবি তাহলে কি n1 প্লাস এক্স টু দেওয়ার কথা হবে n-1, আর ভিতরের জন্য ডেরিভেটিভ করলে কি হবে, এক্সের জন্য 1 হবে, তার মানে 1 × 1 আসছে। এবার উভয় পক্ষে আমরা x সমান 1 বসিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, 1 বসালে C1 প্লাস 2C2 হবে, প্লাস 3C3 প্লাস ডট করে NCN ইজিক্যাল টু কত হবে, ডান দিকে তাহলে এক্সের জায়গায় 1 বসবে, তাহলে n × 1 + 1 মানে 2 টু দি পাওয়ার কত n-1, এটা অ্যান্সার হবে। তাহলে বুঝতে পারলে, হয়ে গেল। পরে কোশ্চেন fx সমান 1/x, তাহলে f'1 মাইনাস f'-1 এর মান কত? খুব সহজ অঙ্ক। fx সমান 1/x আছে, তাহলে প্রথমে f'(x) বার করে f'(x) কত হবে, f'(x) হবে বলেছি 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, মুখস্থ হয়ে যাবে একদম। তাহলে f(1 মাইনাস f'-1), তাহলে f'(1) কত হবে, f'(1) বসালে কত হবে 1/1 স্কোয়ার মানে -1 হবে, আর মাইনাস আছে এখানে, তার মানে মাইনাসটা কি, এই -1 যদি বসাই কত হবে 1/-1 এর স্কোয়ার, তাহলে -1/1, তার মানে -1ই হবে এটা। তাহলে এখানে মাইনাস আছে, এটা -1 আছে +1 হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে -1 + 1 কত, 0 অ্যান্সার হবে, বুঝতে পারলে। তাহলে এটা হয়ে গেল আমার 0। পরের কোশ্চেন দেখো, সুন্দর অঙ্ক 85 বলেছে y সমান sec x + tan x - 1, y সমান sec x প্লাস tan x - 1 বাই কত tan x মাইনাস sec x প্লাস 1। প্রথমে এটা মডিফাই করে নিতে হবে, ছোটো করে নিতে হবে। কী করবো না, কায়দা করে একটু করতে হবে। sec x প্লাস tan x রাখলাম, এই যে 1 আছে 1টাকে একটা অভেদ তোমরা মাধ্যমিক শিখেছো, 1-এর বদলে লিখেছি x² মাইনাস tan² x, যেহেতু sec x tan x যে অঙ্কটা আছে এই অভেদটা লিখলাম, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার মানে 1 হয়, আর নিচে যা আছে লিখলাম tan x মাইনাস sec x প্লাস 1। উপরে দেখো এটা তো তোমার, এটা ভাঙলে কি হবে, স্কোয়ার মানে a প্লাস b ইন্টু মানে b, মানে sec x প্লাস tan x আর sec x মাইনাস tan x, তাহলে এখানে sec x প্লাস tan x আছে, এটা কমন নিচ্ছে, তাহলে sec x প্লাস tan x পড়ে থাকছে কত, এর জন্য 1 পড়ে থাকছে, মাইনাস এখানে কি থাকবে sec x মাইনাস tan x-টা থাকছে, তার মানে মাইনাস sec x প্লাস tan x হয়ে যাবে, বুঝতে পারলে। নিচের পার্টটা দেখো সাজিয়ে নেবো, এর মতো করে নেবো, তাহলে 1টা আগে লিখলাম মাইনাস sec x, মানে কাটার জন্য আর কি, রেডি করছি না, এবার কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে y সমান sec x প্লাস tan x, sec x প্লাস tan x। এবার ডেরিভেটিভ করবো, তাহলে dy/dx কত হবে, sec x এর জন্য কত হয় sec x tan x সূত্র, আর tan x এর সূত্র হচ্ছে sec² x। এবার sec x কমন নিচে, আবার sec x কমন লিখে হবে, এটা আগে লিখেছে, হ্যাঁ sec x প্লাস sec x টা কমন এখান থেকে কমন নিচ্ছে, তাহলে কি হবে sec x প্লাস tan x, একই ব্যাপার, উত্তরে এইটাভাবে করা আছে বলে এটা করছি, এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে। পরে কোশ্চেন দেখো 86টা y সমান, এটা দেওয়া আছে বরাবর একটা, এটা দেখো 9-এ মনে পড়ছে, এটা সুযোগ ছিল এরকম, তাহলে একবার আমরা লিখছি y সমান কি লিখতে পারি, এটা x টু দি পাওয়ার, দেখো এটা পাওয়ারে সূচকের পাওয়ারে কি হয়, ভাগ হলে পাওয়ারটা বিয়োগ হয়, তার মানে x টু দি পাওয়ার b বা x টু দি পাওয়ার c মানে কি হবে, x টু দি পাওয়ার b মাইনাস c হবে, তাহলে x টু দি পাওয়ার b মাইনাস c হবে, আর b মাইনাস c, আর উপরে পাওয়ার আছে কত b প্লাস c, তার মানে অ্যাকচুয়ালি আর পরেরটা কি হবে x টু দি পাওয়ার c মাইনাস a ইন, তার পাওয়ার কত হবে c প্লাস a, আর x টু দি পাওয়ার a মাইনাস b আর হচ্ছে a প্লাস b, এটা সংক্ষেপে করে দিলাম। তাহলে কি হবে না, x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তাহলে গুণ আছে মানে মাথাগুলো যোগ হবে, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, বুঝতে পারছো নিশ্চয়ই। এটা স্টেপ জাম্প করলাম, তাহলে x টু দি পাওয়ার 0 আসছে মানে 1 আসছে, তাহলে y সমান 1, তাহলে dy/dx কত হবে, dy/dx-টা 0 হবে, কারণ 1-এর ডেরিভেটিভ 0, ধ্রুবকের পদার্থের ডেরিভেটিভ 0 হয়, তাহলে dy/dx 0 হবে। পরের কোশ্চেন দেখো 87 y সমান x মাইনাস 5 বা x প্লাস 5 আছে, তাহলে এর মানটা কত হবে, তাহলে y সমান x মাইনাস 5 বাই x প্লাস 5, প্রথমে ডেরিভেটিভ করে নাও, dy/dx কত হবে, u/v এর সূত্র x প্লাস 5 তার হোল স্কোয়ার, উপরে x প্লাস 5টা থাকবে, x মাইনাস 5 ডেরিভেটিভ 1 হবে, হ্যাঁ তাহলে একটা ইন্টু 1 লিখছি, মাইনাস ওপরটা থাকবে x মাইনাস 5টা থাকবে, নিচে ডেরিভেটিভ কত হবে 1 হবে, তাহলে বন্ধনী তুলে দাও, উপরে x প্লাস 5 মাইনাস x প্লাস 5 হবে বাই x প্লাস 5 তার হোল স্কোয়ার, x কেটে যাচ্ছে, 10 বাই আসছে কত 10 বাই x প্লাস 5 তার হোল স্কোয়ার। এবার যেটা বার করতে বলেছিল লিখে করে দাও, 2x dy/dx প্লাস কত y স্কোয়ার, এর মানটা কত হবে, তাহলে 2x বলেছে, তাহলে 2 ইন্টু 2x লিখছি, আর dy/dx এর মানটা এখানে পেলাম 10 বাই x প্লাস 5 তার হোল স্কোয়ার, আর y স্কোয়ার মানে কত, যেটা y দেওয়া ছিল x মাইনাস 5 তার হোল স্কোয়ার বাই x প্লাস 5 তার হোল স্কোয়ার, নিচে দেখো লসাগু, তার মানে x প্লাস 5 তার হোল স্কোয়ার হচ্ছে, উপরে কত হবে, এটা ভাঙলে হবে 10x 20x হবে,
20x প্লাস এটা ভেঙে দিলে কত a স্কোয়ার মাইনাস 2ab মানে মাইনাস 10x প্লাস কত 25 হবে। তাহলে উপরে আছে x স্কোয়ার প্লাস 10x মানে 20x মাইনাস 10x প্লাস 10x প্লাস 25 বাই x প্লাস 5 তার হোল স্কোয়ার। তাহলে উপরে অংশটা কি a স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার হচ্ছে দেখো, তার মানে x প্লাস 5 তার হোল স্কোয়ার, আর নিচে x প্লাস 5 হোল স্কোয়ার মানে 1 হয়ে যাবে, তার মানে বুঝতে পারলে এটা হবে x প্লাস 5 তার হোল স্কোয়ার, এটা 1 আসছে অ্যান্সার। এবার কি অ্যান্সার নয়, এটা ওয়াইটা এলো, সরি অ্যান্সার 1, এটা বার করতে হবে মান করতে হলে 1 হয়ে গেল। এবার আসছে আমরা দেওয়া আছে y e টু দি পাওয়ার x সমান x, তাহলে এটা মান কত হবে? অষ্টআশিটা দেখো, দেখতে পাচ্ছ অষ্টআশিটা, এটার মান কত? তাহলে আমরা অষ্টআশিটা করছি, অষ্টআশির অঙ্কটা দেওয়া আছে y e টু দি পাওয়ার x সমান x হলে যেটা বার করতে বলেছে, তাহলে প্রথমে কি করবো, y সমান এই টু দি x দিয়ে পাঠাচ্ছি, তাহলে কি হবে, মানে এই টু দি পাওয়ার x দিয়ে ভাগ করলে কি হবে, এই টু দি মাইনাস x হয়ে যাবে এদিকে। এবার ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে dy বাই dx কোন কথা হবে, এই দুটো পার্টে এটা মানে ইউভি সূত্র করলে এক্সটার জন্য 1 হবে, ই টু দি মাইনাস এক্স হলো, প্লাস এক্সটা থাকবে ই টু দি মাইনাস ই টু মাইনাস এক্স, আর মাইনাস এক্সের জন্য মাইনাস 1 হবে, বুঝতে পারলে। এইবার আমরা কি করছি, dy বাই dx সমান ই টু দি মাইনাস এক্স, আর এখানে মাইনাস এক্স ই টু দি মাইনাস এক্স, এটা মানে কত y, তাহলে y বসে দিলাম এখানে, বুঝলে। এইবার কি করছি, এখানে এসে আমরা যেটা আমাকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে বলো তো, এক্স dy বাই dx, দেখো ভালো করে একবার এক্স dy বাই dx প্লাস এটা, তাহলে এক্স দিয়ে গুণ করছি দুপাটে, এক্স dy বাই dx সমান কত হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস কত এক্স ওয়াই, বুঝতে পারলে। এইবার এক্স dy বাই dx সমান এইটার মান আবার কত, এক্স টু দি পাওয়ার, দেখো এক্স টু দি মাইনাস এক্স মানে কত ওয়াই, এখানে ওয়াই বসিয়ে দিলাম, ওয়াই মাইনাস এক্স ওয়াই। এবার এক্স dy বাই dx এই পার্টটা থেকে মাইনাস ওয়াই কমন নিচ্ছি, তাহলে কি হবে 1 মাইনাস এক্স মাইনাস 1 হবে, বুঝলে, এক্স মাইনাস 1 এটাকে দিয়ে চলে আসছে, মানে যেমন চাইছে আর কি, এক্স dy বাই dx প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 1, এই মানটা রাখতে বলেছে, প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 1 সমান কত হবে, তাহলে 0 হবে, ওয়াইটা অবশ্যই এইদিকে আছে, একই ব্যাপার, প্রশ্নে আছে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই, একই মানে। আচ্ছা পরের কোশ্চেন দেখো 89, ওয়াই সমান লগ 89 কি আছে, 89 ওয়াই সমান লগ ই বেস আছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে প্রথমে লগের সূত্র দিয়ে এক্সটাকে নামিয়ে দেবো এদিকে, কী হবে এক্স লগ এক্স বেস ই হবে। এবার dy বাই dx কত হবে, সহজ অঙ্ক এটা, প্রথমে এটাকে আনচেঞ্জ রাখছি এক্সটাকে, এটা ডেরিভেটিভ কত 1 বাই এক্স, আবার এক্সের জন্য কত এ হবে, প্লাস এক্সের জন্য 1 হচ্ছে, আর এটা আনচেঞ্জ থাকবে লগ এক্স বেস ই, এক্স বেস ই, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ কাটলো এক্স কেটে গেলো, তাহলে 1 প্লাস লগ এক্স বেস ই, এটা অ্যান্সার হবে। 90 নম্বর দেখো, 90 নম্বরে বলেছে এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স বাই জি এক্স দিয়ে অনেকগুলো মান দেওয়া আছে, 90 অঙ্কটা দেখে না একবার, এটা দেওয়া আছে জি0 দেওয়া আছে, জি ড্যাশ 0 দেওয়া আছে, আর এফ ড্যাশ 0 বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা কি করবো, সহজ অঙ্ক, এফ ড্যাশ এক্স মানে ডান দিকে ইউআই ভি সূত্র হবে, তাহলে প্রথমে ভি স্কোয়ার নিচে মানে জি এক্স তার হোল স্কোয়ার, ওপর কি হবে জি এক্সটা আনচেঞ্জ থাকবে, ই এক্স এর ডেরিভেটিভ ই টু দি এক্স এর ডেরিভেটিভ এক্স হবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্সটা থাকবে, জি এক্স এর ডেরিভেটিভ জি ড্যাশ এক্স, বুঝলে। এবার বসিয়ে দাও, এফ ড্যাশ 0 বার করতে বলেছে, তাহলে এফ ড্যাশ 0 এদিকেও এক্সের জায়গায় 0 বসবে, মানে জি 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 0, সরি ই টু দি পাওয়ার 0 এক্সের 0 বসছে দুদিকেই, তাহলে জি ড্যাশ 0 আর এটা হবে জি 0 তার হোল স্কোয়ার, মানটা বসিয়ে দেবো। এবার জি 0 মান কত বলেছে, জি 0 মান হচ্ছে 4 আর জি ড্যাশ 0 হচ্ছে 2, তাহলে 4 ইন্টু ই টু দি 0 মানে 1 মাইনাস 1 ইন্টু জি ড্যাশ 0 মানে 2 বাই 4 স্কোয়ার, জি 0 মানে 4 স্কোয়ার, তার মানে 4 উপরে 4 মাইনাস 2, তার মানে 2 বাই 16 মানে 1 এর 8 হবে, 1 বাই 8 অ্যান্সার 90 হয়ে গেল। 91 দেখো বলেছে 2fx প্লাস এফ অফ মাইনাস এক্স সমান 1 প্লাস এক্স বার করতে বলছে, এফ ড্যাশ 10, তাহলে এফ ড্যাশ এক্সটা বার করতে হবে আমাকে, এফ এক্সটা তাহলে প্রথমে বার করবো, এটাকে 1 নম্বর দিয়ে দাও, আর এর সঙ্গে এটাকে উভয় পক্ষে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি, তাহলে কী হবে 2 এফ অফ মাইনাস এক্স হবে, প্লাস কত হবে এফ অফ এক্স হয়ে যাবে, এটা 1 মাইনাস এক্স হয়ে যাবে, এটা 2 নম্বর দিলাম। এবার এই দুটো থেকে সমাধান করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই 1 আর 2 আমরা যদি যোগ, এটাকে 2 দিয়ে গুণ করি, এটা 1 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 4fx প্লাস 2f অফ মাইনাস এক্স সমান কত হবে 2 প্লাস 2x, আর এখানে কত হবে এটা বসিয়ে দেবে। এবার এই নিচে এটা লিখছি, এটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে এফএক্সটা আগে লিখলাম, এফএক্স প্লাস কত 2f অফ মাইনাস এক্স, আর তার নিচে 1 মাইনাস এক্স, বিয়োগ করে দাও, বিয়োগ করলে কি এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা প্লাস, সরি এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 4fx থেকে fx বাদ দিলে 3fx হবে, 3fx সমান এটা কেটে যাচ্ছে,
তাহলে হবে 2 - 1 প্লাস 3x হচ্ছে, বুঝলে? তাহলে এফ এক্স কত হবে? এফ এক্স সমান হবে 1/3 প্লাস এক্স হবে। তার মানে এফ ড্যাশ এক্স কত হবে? এফ ড্যাশ এক্স সমান এটা 0 হচ্ছে মানে 1 হবে। তাহলে এফ ড্যাশ 10 কত হবে? এফ ড্যাশ 10 কত হবে? 1ই হবে, বুঝলে? কারণ এক্সের জায়গায় 10 বসালে এখনো এক্স নেই, তো তাহলে এটা অ্যান্সার হয়ে গেল ওখানে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। হ্যাঁ, আর নতুন করে কিছু করছি না, পরের ভিডিওতে আমরা আবার চেষ্টা করব করার। তো এই ভিডিওটা দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।